কোটিপতি হওয়া বর্তমান সময়ের কথা বলছি খুব সহজ নাকি খুব কঠিন, আপনার কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করেছি, কোটিপতি হওয়াটা এমন কিছু কঠিন না যদি সঠিক পদ্ধতিতে আপনি এগিয়ে যেতে পারেন। আমি আমার জীবনের উপলব্ধি, অভিজ্ঞতা এবং আমি যেগুলো আমার জীবনে মেনে চলেছি তার প্রত্যেকটি কথা, তিনটে রাস্তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। রাজেশ আমার কাছের বন্ধু, আমার পাড়ার ছেলে। কালনায় সে একটা ঠিকাদারি কাজ করে। হঠাৎ করে তার মনে হলো, আজ থেকে মোটামুটি বছর 17 বা বছর 20 আগে হবে, তার মনে হলো যে আমরা একটা জায়গা সেখানে কিনব। শহর থেকে বেরিয়ে একেবারে রাস্তার ধারে দুই বন্ধু মিলে 10 কাঠা জায়গা, 35,000 টাকা কাঠা। 10 কাঠা জায়গা দুজনে কিনলো 5 কাঠা করে। দুই ভাই আর কি, দুই ভাই বললে ভুল হবে, দুই বন্ধু মিলে, দুজনে ঠিকাদারি কাজ করে আর সেখানে যাই ঘুরে আসে। আজকে ওই জায়গাটার দাম 20 লাখ টাকা কাঠা। মানুষের জনসংখ্যা বাড়ছে, শহর বাড়ছে, ফাঁকা জায়গাটা আস্তে 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 বস্তিতে পরিণত হচ্ছে, বিভিন্নভাবে শপিং মল, ফ্ল্যাট ইত্যাদি তৈরি হচ্ছে। 20 লাখ টাকা কাঠা মাত্র কয়েক বছরে। তাহলে সে 35,000 টাকা কাঠা, 3 কাঠা জায়গা, 5 কাঠা জায়গা কিনে আজকে কিন্তু কোটি টাকার মালিক। অসম্ভব কি? অসম্ভব। আপনি নিজের দিকে তাকান, নিজের পাড়ার দিকে তাকান, নিজের এলাকার দিকে তাকান। হ্যাঁ, ল্যান্ডে ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো, কিন্তু আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ল্যান্ডটা যেন সঠিক হয়, কাগজপত্র ঠিকঠাক থাকে, লোকেশন যেন ঠিক থাকে, কোন জায়গায় কিনছেন। এক একটা জায়গায় এক এক রকম দাম। একদম গ্রামের মধ্যে একরকম দাম, একটা রুরাল এলাকায় একরকম দাম, শহরের মধ্যখানে একরকম দাম, শহরের বাইরে একরকম দাম। কোথায় ইনভেস্ট করছেন, কিভাবে ইনভেস্ট করছেন এবং জেনুইনিটি আছে কিনা, এই বিষয়টি প্রথমে আপনাকে খেয়াল করতে হবে জায়গায় ইনভেস্ট করার জন্য। কারণ আজকে ঠকবাজের দুনিয়া ভাই। কষ্ট করে ইনকাম করছেন, লোভে পড়ে একটা ল্যান্ডে ইনভেস্ট করে দিলেন, ল্যান্ড কিনলে আমি কোটিপতি হব। কোটিপতি তো হওয়া দূরের কথা, হাতে কৌটো নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। ভাই দুটো সাহায্য করুন। কেন? আপনি আপনার সব টাকা ল্যান্ডে ইনভেস্ট করেছিলেন, যেটা ভুল ল্যান্ড, খাসের জায়গা, 2 নম্বরের জায়গা, কাগজ ঠিক নেই, 5 বার বিক্রি হওয়ার পর আপনি কিনেছেন। পুরো ডিটেলস জানুন, তারপরে ইনভেস্ট করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাগজপত্রটা ঠিকঠাক থাকলে আপনি ঠিকভাবে ইনভেস্ট করতে পারলে ল্যান্ড ইনভেস্ট ইজ ভেরি 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 গুড ইনভেস্ট। আমি আমার জীবনের প্রিয় ইনভেস্টের জায়গা হচ্ছে আরডি। আরডি যখন ম্যাচিওর হয় সেটাকে আমি এফডিতে ফেলে দিই। আরডি রানিং চলতে থাকে, এফডিতে ফেলি। আমার সঙ্গে ব্যাংকের একটা ভালো সম্পর্ক আছে, কারণ আমি মাসে মাসে ব্যাংকে যাই। সমস্ত লোকের সঙ্গে ব্যাংকের একটা ভালো সম্পর্ক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন বদলি হলেন, নতুন একজন আসলেন, তিনি আমাকে বললেন, ভাই আপনি তো আরডি করেন, আরডির কিছু টাকা কেটে আপনি সিপে রাখুন, এসআইপিতে। শেয়ার মার্কেটে কিছু একটা ইনভেস্ট করেন। ভালো, ভাই নমস্কার, আমি শেয়ার মার্কেট বুঝি না, জানি না, কিচ্ছু এ সম্পর্কে আমার নলেজ নেই, আমি রাখতে পারবো না। কারণ শেয়ার মার্কেট, স্টক মার্কেট ইত্যাদি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা আছে যে এখানে জুয়া খেলা, টাকা বেড়ে গেল কমে গেল। ভুল, একেবারে ভুল। ম্যানেজারবাবু আমাকে বোঝালেন যেটা আপনার যে ধারণাটা একবারে রং ধারণা। আপনি নিশ্চিন্ত সিপে টাকা রাখুন। তার কথা মতো 50% টাকা, যেটা আমি রেকর্ডিং করতাম, তার 50% টাকা আমি সিপে রাখতে লাগলাম। একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখান থেকে অটোমেটিকই প্রত্যেক মাসে 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 কেটে নিতে থাকলো। এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন কোথায় ইনভেস্ট করেছেন, কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করে, বলতে পারবো না। আমি প্রথমে বলেছি আমি স্টক মার্কেট, শেয়ার মার্কেট সম্পর্কে কিচ্ছু বুঝি না, নতুন করে স্টাডি করার আমার সময়ও নাই, সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি। কিন্তু সিপে ইনভেস্ট করেছি ব্যাংক ম্যানেজারের থ্রুতে। কারণটা কি, একজন এজেন্ট কিছু কমিশনের বিনিময়ে, যে এক্সপার্ট, সে কোথায় কখন কোন টাকা খাটাবে, যখন লস হচ্ছে তুলে আরেক জায়গায় লাগাবে। আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন। আমি 15 থেকে 20 বছর ওই জায়গায় টাকা খাটিয়ে আজকে ভালো টাকা রিটার্ন পেয়েছি বলতে লজ্জা নেই, বলতে দ্বিধা নেই। কারণ আমি চাই আপনারা প্রত্যেকে সঠিক ওয়েতে, সঠিক রাস্তায় ইনভেস্ট করুন। এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা রেখে অত্যন্ত সাধারণভাবে আজকে ঝাঁচকচকে চেয়ারে বসে এইভাবে জ্ঞান দেওয়ার জন্য আপনাদের আসেনি, একটা ফ্যামিলি রিলেশন তৈরি করার জন্য, আপনাদের সঙ্গে একটা বসে গল্প করার জন্য আমি এসেছি, ভাওতাবাজি করার জন্য নয়। তৃতীয় ইনভেস্টমেন্টের একটা জায়গা, সেটা হচ্ছে গোল্ড। যেটা আমি বলেছি প্রথমেই, যা আমি করি না তা আপনাদের বলি না। গোল্ড বাবা, গোল্ড মানে ওই চলেন আজকে আমার বিটির জন্মদিন, এক ভরি সোনা কিনে নেই না, বা আমার বউয়ের একটা কিছু আছে, একটা কানের নাকের ইত্যাদি ইত্যাদি বাড়িয়ে
ফিজিক্যাল গোল্ডের কথা বলছি না ভাই, কারণ সেখানে আপনি যখন ইনভেস্ট করবেন ফিজিক্যাল গোল্ডে, পরবর্তী ক্ষেত্রে যখন বিক্রি করতে যাবেন লাভ হবে না। হ্যাঁ হবে না, হবে না বললে ভুল হবে। 30 বছর আগে আমার মা, আমার ঠাকুমা যে গোল্ডগুলো কিনে রেখেছে, যদি আজকে বিক্রি করতে যাই অনেক লাভ হবে, কিন্তু সেই লাভটার কথা আমি বলছি না। আপনি যদি সত্যিকারের গোল্ড ইনভেস্ট করে লাভ করতে চান তাহলে গোল্ড বন্ড কিনুন, গোল্ড বন্ড কিনুন, থ্রু ব্যাংক হোক, থ্রু যেভাবে পারেন, আপনি যেভাবে বোঝেন, এটা আমি বলবো না আপনাকে, আপনার নিজস্বতা অনুযায়ী আপনি গোল্ড বন্ড কিনুন এবং লং টার্মে ফেলে রাখুন। গোল্ডের দাম উঠছে বাড়ছে, আপনি বর্তমান সময়ে শুনছেন তো, বর্তমান সময় গোল্ড ক্র্যাশ হলো, সিলভার ক্র্যাশ হলো, দাম কমে যাচ্ছে। পৃথিবীতে যত যা কিছু হোক না কেন, প্রাকৃতিক সম্পদের মূল্য কোনোদিন কমবে না। কোনো কারণে দাম বাড়ছে কমছে, দাম চাহিদা ইত্যাদি ইত্যাদি উপর নির্ভর করছে। কিন্তু অ্যাভারেজলি আপনি যদি গোল্ডটাকে 15 বছর 20 বছরের জন্য বন্ড কিনে রেখে দিতে পারেন, কোনো দিন লস হবে না, কোনো দিন। মোটামুটি 10 থেকে 15% বা তারও বেশি আপনি রিটার্ন পেতে পারেন, তারও বেশি। কত পার্সেন্ট পাবেন সেটা নির্দিষ্ট করে আমি বলছি না, কিন্তু যারা ইনভেস্ট করেছেন তাদের কাছে জানুন, জেনে বুঝুন যে লাভ আছে না লস আছে। হ্যাঁ 2 বছর আপনি রাখলেন, 2 বছর বিক্রি, অবশ্যই লস আছে। লং টার্মে ইনভেস্ট করুন যে কোনো ক্ষেত্রে। আমি যে 3টে ইনভেস্টের কথা বললাম, আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বললাম, এবং প্রত্যেকটাই লং টার্মের ক্ষেত্রে লাভ দেবে, দিতে বাধ্য। 3টে জায়গার ক্ষেত্রেই ইনভেস্টের ক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করব, আপনার কষ্ট করে ইনকাম করা টাকা, যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন, কারোর মুখে ঝাল খাবেন না, কারোর মুখে, আমার মুখেও না। বড় বড় লেকচার মারা ইউটিউবে বলুন, পাড়ায় বলুন, এজেন্ট বলুন, দালাল বলুন আছে, আপনি বুঝুন আগে, আপনি জানুন যেটা আপনার কন্ট্রোলে নাই সেখানে আপনি যাবেন না, পরিষ্কার কথা। আরে ঝাঁপির মধ্যে সাপ ভরা আছে না খরগোশ ভরা আছে আপনি জানেন না, খুলে দিলেন। খরগোশ থাকলে তো ভালো লাফিয়ে পারলেন, আর যদি থাকলো তাহলে ভালো গেলেন, তাহলে একদম চলে গেলেন তলায়। সুতরাং নিজের জীবনের টাকাটাকে নিজের মূল্য তৈরি করার জন্য, মূল্যবান হওয়ার জন্য মূল্যবান জায়গায় বিনিয়োগ করুন, আর মস্তিষ্কটাকে খাটান, মস্তিষ্ক ইনভেস্ট করুন। জামাইবাবু বলেছে, দাদা বলেছে, পাড়ার লোক বলেছে, কাকা বলেছে, আমার স্যার বলেছেন, এসব ভুল করতে যাবেন না, তাতে জীবনটা শেষ হয়ে যাবে। আজকে এই যে 3 ইনভেস্টের কথা বললাম, আমার প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা নিয়ে বলেছি। কোন ইনভেস্টটা আপনার পছন্দের এবং অলরেডি আপনারা কোথায় ইনভেস্ট করে রেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাভবান কোনো জায়গায় ইনভেস্টের যদি আপনার থাকে জানা, আমাকে জানান, পরবর্তী ভিডিওতে সেগুলো আমি শেয়ার করব। সঙ্গে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে। ভালো থাকুন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।